ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখতেছেন অপোজিটে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবকটা দেখে আমিরুল মুমিনিনকে দেখে ভয় পেয়ে গেলেন। কিন্তু যুবকের ভয় পাওয়ার মূল কারণ কি জানেন? ভয় পাওয়ার কারণ হলো যুবক কিছুক্ষণ আগে মদ সেবন করেছে, আর কিছুক্ষণ পরে সেবন করবে। বাড়িতে গিয়ে আর এক বোতল মদ তার হাতের মধ্যে, এক বোতল পান করেছে, আর এক বোতল হাতের মধ্যে। কিন্তু বান্দা যে আল্লাহর দরবারে একনিষ্ঠ ভাবে যদি ডাকতে পারেন, আল্লাহ পাকের কাছে বলতে পারেন, আল্লাহ পাক বান্দার মুক্তির ব্যবস্থা করে দেন। কি চমৎকার ঘটনা! আমিরুল মুমিনিন হযরত ওমর সেদিকে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন যুবক, তার ব্যবহার দিয়ে প্রমাণ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি অ্যাটেনশন হলেন। দেখলেন যুবক একবার এদিকে তাকায় ওদিকে তাকায়, আবার পিছনের দিকে কেটে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর তিনি মাইন্ড করবেন, এই জন্য তিনি দৌড়ালেন না। ভাবতেছেন, আল্লাহ গো, এমন বাঘের সামনে আজকে আমি পড়েছি, আল্লাহ গো, আজকে বুঝি আমার জীবন নেপাত হয়ে যাবে। কারণ এটা তো সেই ওমর যিনি তার নিজের সন্তানকে বেত্রাঘাত করে মেরে ফেলে দিয়েছেন। ঠিক না বলে? আবু শামাকে মেরে ফেলে দেন নাই? আবু শামাকে মেরে ফেলে দিয়েছেন। নাবিজ কে ছিল? নাবিজ, নাবিজ হচ্ছে রাতে দুধ জাল করে টকবাকে গরম করে খুরমা খেজুরগুলো ওই গরম দুধের মধ্যে দিলে সকালবেলা সেটা হালুয়ার মতো রূপান্তরিত হয়ে যায়। এমন চমৎকার একটা সুস্বাদু খাবার হয়। এইটা যদি 2 থেকে 3 দিন আপনি ওইভাবে রেখে দেন, ওটা মদের আকৃতি হবে, নাবিজ হয়ে যাবে। তিনি মানে তারির মতো হয়ে যাবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দেখলেন, সে ঢুকতেছে, মাতলামির মতো কথা বলতেছে। তখন তিনি বললেন, তুমি কি খেয়েছো? কয়, বাবা আমি তো নাবিজ খেয়েছি, তেমন কিছু খাইনি। সকালবেলা যদি খাইতো ওইটা নাবিজ ভালো, কিন্তু 2 থেকে 3 দিন পরে খেয়েছে, সেটা মাথার মধ্যে মানে ইন্টেলেকচুয়াল সেল যেগুলো রয়েছে এগুলো ব্লক হয়ে গেছে, তাই সঠিক ডিসিশন মেমোরি থেকে অল বডিতে দিতে পারছে না, এজন্য সে ঢলাঢলি করতেছে। মানুষ যখন মদ খায়, নেশাদ্রব্য যিনি সেবন করেন, এই যে ব্রেন থেকে অসংখ্য ইন্টেলেকচুয়াল সেলগুলো অল বডিতে লাইন পারপাস দিচ্ছে, এগুলো তখন থরথর করে কাঁপতে থাকে, তখন মানুষ তার বিবেক হারিয়ে ফেলে দেয়। এজন্য মানুষ তখন সঠিক কথাটা বলতে পারে না, এক একজনকে এক এক কথা বলে। সম্মানিত হাজিরিন, আবু শামা ওইটা খাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি তার সন্তানকে সাথ দিলেন না। তার স্ত্রী বলেছিলেন, স্বামী গো, আপনার অন্তরে কি মায়া নেই? এই কলিজার টুকরায় সোনার মতো সন্তানকে আপনি মেরেই ফেলে দিচ্ছেন, একটু কনসিডার করা যায় না? আমিরুল মুমিনিন বললেন, তোমার চেয়ে আমার সন্তানের প্রতি মায়া বেশি, আমার সন্তানের প্রতি আমার মায়া তোমার চাইতেও বেশি। কেন হলো? সেটা হলো আমার সন্তান নিষিদ্ধ খাবার খেয়ে যে অপরাধী হয়েছে, এই অপরাধের শাস্তি যদি আমি দুনিয়াতে ক্লিয়ার না করে দেই, আমার সন্তানকে আল্লাহ জাহান্নামের কঠিন আগুন দিয়ে আবার জ্বালাবে। আমার সন্তানকে আমি চাই না জাহান্নামের আগুন দিয়ে আমার সন্তান জ্বলুক। আমার সন্তানকে আমি দুনিয়াতে সাময়িক শাস্তি দিয়ে বিদায় করে দেই, আমার সন্তানকে যেন আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মারলেন, মারতে মারতে 50টার মতো মেরেছেন। সন্তান মারা গেছে, মারা যাওয়ার পর 60টা পর্যন্ত মরার উপরে মেরেছেন, বাদ বাকি দৌড়াগুলো তিনি কবরের উপর মেরেছেন। তিনি হচ্ছেন ওমর, যে ওমর এক রাস্তা দিয়ে একবার গেলে 40 দিন শয়তান যেতে পারে না। আল্লাহর নবী বললেন, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নবী মিন বাদি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা নবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো সেই নবী হতো হযরত ওমর। সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো, বলেন আমি, প্রজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। ঠিক না বলেন?
আমিরুল মুমিনিন সন্তানকে মেরে ফেলে দিলেন আর অন্যান্য সাহাবীদেরকে বললেন, এই বেয়াদবটারে তোমরা জানাজা করে দাফন দাও, আমি জানাজা করব না। নিজের সন্তানকে তিনি বললেন, বেয়াদবকে জানাজা করে তোমরা দাফন করো, আমি আর জানাজা করব না। আর আল্লাহ পাক যেন দেখেন কিয়ামতের দিন যেন আমার এই সন্তানের কারণে আমাকে যেন লজ্জা না দেন। আমি আপনি আপনার সন্তান, আমার সন্তানকে দেখেন তো কত কাজে, কত পাপ কাজে আমরা উদ্বুদ্ধ করছি এবং ছাড় দিয়ে ফেলেছি। পরিপূর্ণ শাসনটা আমরা করি না, আছে না নাই বলেন তো? এখন অসংখ্য বাবা আছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? বনি মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করলো। বিশ্ব নবীজির কাছে একজন সাহাবী বলবেন, সাহস পাচ্ছেন না, নবীজি তার হাত কেটে ফেলবেন। সাহাবীরা পরামর্শ করলো, নবীজির সাথে ডিপ রিলেশন কার? সাহাবীরা বললেন, ওসামা বিন জায়েদের সম্পর্ক বেশি নবীর সাথে। ওসামা বিন জায়েদ, তুমি একটু নবীকে বলো এই মাখজুমিয়া গোত্রের মহিলার বিচারটা যদি অর্থনৈতিকভাবে হয়ে যেত গোপনে, তাই ভালো হতো। কারণ তিনি হচ্ছেন মুসলমান, আমাদের মুসলমানের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে মদিনার জীবনে। নবীকে একটু বলো। তিনি নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাখজুমিয়া গোত্রের মহিলার বিচারটা যদি অন্যভাবে করে দিতেন, অর্থনৈতিক দণ্ড করতেন, তাহলে মনে হয় একটু ভালো হতো, আমাদের মান ইজ্জত রক্ষা পেত। বিশ্বনবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও ওসামা বিন জায়েদ, তুমি কি আল্লাহর হুদুদ কায়েম করতে আমারে বাধা দিচ্ছ নাকি? লাউ কুন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, লা কাতাতা ইয়াদাহা, আমি নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম, এক চুল ছাড় দিতাম না। এখানে কোনো কনসিডার নেই। হযরত ওমর, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়ালেন, অপোজিটে তাকায় দেখলেন যুবক কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আসতেও সাহস পায় না, পিছন দিকেও যেতে সাহস পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাইট করে ফেললেন। যদি না দেখতেন তাহলে তো কোনো সমস্যা ছিল না, আউট অফ সাইট মাইন্ড অফ সাইট, কিন্তু সামনে দেখেই ফেলেছেন, আর তো কোনো উপায় নাই। সামনে যখন গেলেন, যুবককে বললেন, কি হয়েছে তোমার, কাঁপছো কেন তুমি? কিন্তু তার আগের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার দিকে অগ্রসর হচ্ছেন, যুবক তখন এমন প্রতিজ্ঞা করেছে, আল্লাহ গো, আজকে যদি সেই বাঘ ওমরের হাত থেকে যদি আমারে বাঁচায়া দাও, জিন্দেগিতে আর বেঁচে থাকা পর্যন্ত আমি কোনো মদ খাবো না। সুবহানাল্লাহ, এমন প্রতিজ্ঞা করেছে, আর এই প্রতিজ্ঞাটা অন্তর থেকেই করেছে সে। ঘটনা কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিকটবর্তী হওয়ার পরে লোকটারে বললেন, তুমি কাঁপছো কেন যুবক, কি হয়েছে তোমার? তিনি বললেন, হুজুর, ভয়ে ভয়ে আসল কথাই বলে ফেললেন, আমি মদ খেয়েছি, আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন আমি খাবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মদ খেয়েছো তুমি আমার রাজ্যে? কয়, জি হুজুর, আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? মদ খেয়েছো তুমি আমার রাজ্যে? কয়, জি হুজুর, শুধু খাই না, এই যে প্ল্যান খাবো বলে আর এক বোতল নিয়ে এসেছি, এই যে দেখেন, আমারে মাফ করে দেন, আমি আর কোনোদিন খাবো না। এই বলে বগলতলা থেকে মদের বোতলটা যখন তিনি বের করেছেন, মদের কালার যে কালার তাও জানি না কি কালার, আমি কোনোদিন দেখিও নাই মদ, আমার চোখ দিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন মদ আমি দেখিও নাই কালার কি। কিন্তু মদের যে কালার ছিল, তিনি বললেন সেই কালার নয়। বোতলটা যখন বের করেছে, তাকায় দেখলেন একদম ধবধবে সাদা দুধ হয়েছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বললেন, তুমি মদ খেয়েছো, কই গন্ধ তো পাচ্ছি না আমি, আর তুমি বলেছো বোতলের মধ্যে মদ, এনে দেখতেছি দুধ, তুমি কি মিথ্যা কথা বললে কেন? এটার বিচার হবে এখন। আর এক বিপদে কথা, ঠিক না বলে? এতক্ষণ বললো মদ, যখন দেখছে দুধ, তুই আমার মিথ্যা বললি কেন? এটার বিচার আগে হবে। আমিরুল মুমিনিন বললেন, আমার সঙ্গে মিথ্যা বলিস? রাষ্ট্রের প্রেসিডেন্ট। যুবক তখন কণ্ঠ দিয়ে বললেন, আমিরুল মুমিনিন কথা শোনেন, আমি যেটা বলেছি এটাই সত্য। আমি বোতলের মধ্যে মদ নিয়ে আসছি আর মদ খেয়ে আসছি, কিন্তু আপনারে যখন দেখেছি আমি এত ভয় পেয়েছি, আর আল্লাহর কাছে আমি এমন ভাবে তওবা করেছি, মাবুদ গো, আজকে যদি আমারে ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায় দেন, আমি আর
বেঁচে থাকা পর্যন্ত জিন্দেগিতে মদকে আমি টাচ পর্যন্ত করব না। আমাদের মধ্যে যুব সমাজ এরকম নিশায় আছে না নাই? 2-4 জন আছে নাই? না মদে আছে, সিগারেটে আছে, বাবা ট্যাবলেটে আছে, আছে না নাই বলেন? টিকটিকির লেঙ্গুরের মধ্যেও আছে, আছে না নাই? জুতার আঠার মধ্যেও আছে, আছে না নাই বলেন? টিকটিকির লেঙ্গুর দিয়েও নেশা করে, আছে না নাই বলেন? কি আশ্চর্য ব্যাপার, একটা বিষাক্ত জিনিস। কিভাবে করে এটা আমি বলবো না, হয়তো আবার কেউ টেস্ট করতে পারে, হুজুর বলেছে একটু টেস্ট করে দেখি নাকি, আমার কথা ঠিক না বলেন? এটা আমি বলবো না। জুতার আঠা, নেগেটিভ পজিটিভ আঠা পর্যন্ত দোকানে বিক্রি করতে পারে না। আমার মসজিদের ইউনিট কেটে গেল, আমি সেই ইউনিটকে ছাড়ার জন্য মেকারের কাছে দিয়েছি, কয় আঠা পাই না হুজুর, আপনি ইউনিট ছাড়বো কি দিয়ে? নেগেটিভ পজিটিভ আঠা। আর সিরাজগঞ্জ আলো মাইক সার্ভিস, অনেক বিখ্যাত পুরাতন মাইক সার্ভিস, সে মালিকের কাছে চলে গেলাম, আমার এই আঠাটা লাগবে, লিখে দিয়েছে। আপনি কি করেন? বললাম যে আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি মসজিদের ইমামতি করি। এটাতে কি করবেন আপনি? বললাম যে আমার মসজিদের ইউনিট কেটে গেছে, এটা সারতে হবে, সাইট হয়েছে, ইউনিট সাইট হয়েছে, এটা সারা লাগবে। উপর থেকে পড়েছিল ইউনিট, বলতেছেন এটা বিক্রি করার নিষেধ। জানেন এই কালীবাড়ি মানে মতিন সাহেবের ঘাটের উপরে এই কালীবাড়িতে এই আঠা বিক্রি করা, প্রতিটা মুরব্বী আমার কাছে অবজেকশন দিয়ে গেছে, কারণ এই আঠাগুলো নিয়ে আজকের এই বামপন্থীরা, এই বেয়াদব কিছু ছেলে পেলে এদের নেশা করে, এই কারণে আমাকে এখানে বিক্রি করা নিষিদ্ধ। তবে আপনি ইমাম হয়ে আসছেন দেখে আপনার জন্য আমি একটা আছে, আমি একটা আপনাকে দিয়ে দিলাম। বললাম আলহামদুলিল্লাহ, আমি আর আপনি কোনোদিন আসবো না, আমি আর মাইক সারার দায়িত্বও নেব না। চিন্তা করেন, আঠা দিয়ে নেশা করে, কি পাইছে ওর মধ্যে? আল্লাহ। এই জাতি যাবে কোথায়? এই যুব সমাজ, মা বাবার স্বপ্ন, মা বাবার কত আকাঙ্ক্ষা, আশা, এরা মাটির সাথে ধোঁয়ার সাথে মিশে দিচ্ছে, স্বপ্ন লাভ করছে না, স্বপ্নকে ভেঙে ফেলে দিচ্ছে। আমিরুল মুমিনিন যুবকের কথা শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, যুবক, আল্লাহ পাক যদি তোমাকে বাঁচার ব্যবস্থা করে দেন, আমি ওমর তোমারে কেমন করে শাস্তি দেই? সুবহানাল্লাহ বলে। মানুষ যখন একনিষ্ঠ ভাবে অন্তরের গভীর থেকে আপনি পাপ করেছেন, সুদ খাচ্ছেন 10 বছর হলো, আপনি এখন বুঝেছেন হতাশ হওয়ার কারণ নাই, ফিরে আসুন, আপনি সঠিক পথে ফিরে আসুন। এত বছর যাবত নেশা করেছেন, ফিরে আসুন। সুদি ব্যবসা করেছেন, ফিরে আসুন। আপনি অপকর্ম করেছেন, ফিরে আসুন। আমি আর কোনোদিন করবো না হুজুর, আজকে থেকে ব্রেক মারলাম, আজকে থেকে আমি স্টপ করলাম। দেখবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক বিগত জীবনের এই গুনাহগুলোকেও আল্লাহ পাক আপনার নেকিতে পরিণত করে দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ফিরে আসুন, গভীর রজনীতে আল্লাহর দরবারে কাঁদবেন, মাবুদ গো, আমি এমন এমন আমল করেছি, এমন গুনাহ করেছি, জীবনে প্রতি কোন মানুষ যদি দেখতো, সমাজ থেকে আমার বের করে দিত, আল্লাহ পাক আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিবেন, হতাশ নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে কাঁদতেছে, হুজুর আমি কি যদি এখন কালেমা পড়ি আমার গুনাহ মাফ হবে? কই জি। তারপরে সাহাবী কান্না ছাড়ে না। নবীজি বললেন, আমি তো বললাম তোমার কান্না, তুমি যদি এখন কালেমা পড়ো তোমার আল্লাহ মাফ করে দিবেন, আমি রাসূল গ্যারান্টি দিলাম। কিন্তু তারপরেও সে সাহাবী কান্না থামে না, বলতেছে তুমি কি গুনাহ করেছো একটু বলো তো, তুমি কি গুনাহ করেছো, তুমি কান্না থামছো না? সাহাবী বললেন, আমার নাম দাহিয়াতুল কলবি, আমি আমার 13টা সন্তানকে জন্মগ্রহণ করার পরে আমার নিজের সন্তানও প্রায় 4টার মতো আমি কবর, নিজস্ব তাজা কবর দিয়েছি। এরপরে অন্যান্য পাড়ার মধ্যেও শিশু সন্তান মেয়ে জন্ম নেওয়ার কারণে সেগুলো ধরে নিয়ে আমি জীবন্ত কবরের মধ্যে গেঁথে দিয়ে মাটিতে ঢেকে দিয়ে এসেছি। কিন্তু আমি জীবনের শেষ প্রান্তে এসে এমন একটা মেয়েকে দাফন করেছি, যেটার পর থেকে আজ পর্যন্ত আমি গভীর রাজনীতি আমি ঘুমাইতে পারি না। আমার স্ত্রী পেটে সন্তান ছিল, কনসেপ্ট করেছিল, ব্যবসায়িক কাজে আমি কয়েক মাসের জন্য বাহিরে চলে গেলাম। আর স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী শোনো, যদি মেয়ে সন্তান হয় তাহলে মেরে ফেলে দিও, আর যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রেখো।
আমার স্ত্রী ভুল মেসেজ দিয়েছিল, আমার স্ত্রী চিঠি দিয়েছিল অথবা মিথ্যা কথা বলেছিল, তার নাকি একটা মরা সন্তান হয়েছে, আর কিছুই বলে নাই। আমি ব্যবসা থেকে আসার পরে তাকায় দেখলাম বাহির বাড়িতে একটা সুন্দর ফুটফুটে শিশু মহিলা বাচ্চা, মেয়ে বাচ্চা, নাম তার জামিলা। আসার পরে মায়ের কাছে ছুটে গেল, আমার ডিটেলস শুনলো, আর আমাকে বাবা বলে ডেকে আমার কোলে আসলে এত আদর করলো আমার মেয়েটা। আমি আমার মেয়েকে এখনো বলতে পারছি না। মেয়েকে নিয়ে কয়েক রাত যাপন করেছি, আমার মেয়ে সারা রাত আমার গলা ছেড়ে দেয় নাই। কিন্তু আমার এই অভিশপ্ত সমাজের মধ্যে আমি কারো খাপে আর যেতে পারি না। সবাই বলে দাহিয়াতুল কলবি, তুই মেয়ের পিতা, কলঙ্কিনী, এখান থেকে চলে যা, আমার মধ্যে বসবি না। প্রতিটা মানুষ যখন আমারে দূর দূর করে তাড়িয়ে দেয়, তখন আমি ডিসিশন নিলাম, ফাইনাল ডিসিশন, এটাকেও আমার নিপাত করে দিতে হবে। আমার স্ত্রীকে আমি বললাম, স্ত্রী রে, আমার এই সন্তানটাকে সাজায় দাও। দীর্ঘদিন ব্যবসায়ী ছিলাম, আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে একটু ঘুরে ফিরে দেখে আসি। আমার স্ত্রী আমার সন্তানকে সাজিয়ে দিলেন, সুন্দর করে ফুলসজ্জা সাজিয়ে দিয়ে আমার হাতে দিলেন। আর আমি তখন আমার এই সন্তানটিকে নিয়ে পাহাড়ের রাস্তা ধরলাম। আমার আস্তিনের ভিতরে মাটি খোঁড়ার একটা যন্ত্র নিলাম, আর মনে মনে প্ল্যান করলাম, স্ত্রীর চোখের আড়াল যখন আমি হয়ে যাব, গ্রামের লোকের সান্ত্বনা আমি সেটাই ফিলাপ করব, সন্তানটাকেও দুনিয়াতে আমি রাখবো না। পাহাড়ের আড়ালে যাওয়ার পরে মাটি ঘুরে এসে মাটির মধ্যে জ্যান্ত পুঁতে দিয়ে আমি কলঙ্কি মুক্তি হয়ে যাব। এমন একটা ডিসিশন নিলাম, ইয়া রাসূলুল্লাহ। এরপরে পাহাড়ের চূড়ায় যখন গেলাম, আমি পিছনের দিকে তাকায় দেখলাম আমার স্ত্রী যত দূর পর্যন্ত দেখা যায় আমার এই বাহির বাড়ি থেকে তাকায় দেখতেছে। পাহাড়ের আড়াল যখন হয়ে গেল, পাহাড়ের আড়াল হওয়ার পরে যখন আমি নিরাপদ প্লেসে চলে গেলাম, সিক্রেট প্লেস, গোপন জায়গায় যখন আমি চলে গেলাম, যাওয়ার পরে আমার সন্তানকে বললাম, মা তুমি একটু খেলা করো, আমার একটা কাজ রয়েছে। আমি মাটি খোঁড়ার যন্ত্র তখন বের করলাম, বের করে গর্ত করা শুরু করে দিলাম। গর্ত করতে করতে এক পর্যায়ে মাটিগুলো আমার দাড়িতে লাগছে, মুখে লাগছে, ঘেমে যাচ্ছি। আর আমার মেয়েটা জামিলা এসে বাবাকে বলতেছে, বাবা এত কষ্ট করে কি হবে, আপনি তো ঘেমে যাচ্ছেন। তার কাপড় দিয়ে আমার ঘামগুলো পর্যন্ত মুছে দিত। এরপরে মাটিগুলো ঝেড়ে দিচ্ছে। গর্ত যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমি আমার মেয়েকে বললাম, মা জামিলা, দেখলাম কুচি কুচি পাথর নিয়ে ছোট্ট বাচ্চারা কিন্তু খেলা করে। দেখলাম আমি এখানে করতেছিলাম, আরো পাশে খেলা করতেছিল। আমি যখন ওকে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কানে শুনতে দেরি, আমার কাছে আসতে দেরি নাই, দ্রুত চলে আসলো আমার নিকটে। আসার পরে আমি বললাম, মা দেখো তো গর্তটা কেমন হয়েছে। এই কথা বলার পরে গর্তটা অনেক গর্ত হয়েছে, আমার পায়ের বুক পর্যন্ত। এই গর্ত হওয়ার পরে মেয়েটা বাবার কথায় গর্ত দেখার জন্য উঁকি মেরেছে। আর আমার নিষ্ঠুর দুটো হাত মেয়ের ঘাড়কে লক্ষ্য করে ধরে গর্তের মধ্যে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে মেয়েটা এমন চিৎকার দেওয়া শুরু করলো, বাবা আপনারা আমারে আত্মীয় বাড়ি নিয়ে যাবেন, আপনারা আমারে আত্মীয় বাড়ি নিয়ে দাওয়াত খাওয়াবেন, আপনারা বাবার কাছে বলে নিয়ে আসলেন, আপনি আমার এই গর্তের মধ্যে ফেলে দিবেন। এটা তো আমি কোনোদিন ভাবতে পারি নাই। বাবা গো, আমারে মারবেন না, আমি অনেক কষ্ট পাচ্ছি, ভয় পাচ্ছি। বাবা আপনি আমারে মাফ করে দেন, আপনারে আমি বাবা বলে ডাকবো না। এই বলে অনুনয় বিনয় করলো। আমার মেয়েকে লক্ষ্য করে মেয়ের প্রতি আমার কোনো মায়া হলো না। লাস্টে মেয়ের বুক পর্যন্ত পাথর যখন গেড়ে গেল, কুচি কুচি পাথর দিয়ে, মেয়েটা তখন হাত দুটো উপরের দিকে দিল, বাবা আমারে বাঁচান। মেয়ের লাস্ট শব্দটাকে বন্ধ করে দেওয়ার জন্য বড় ধরনের একটা পাথর এনে আমি গর্তের উপর থেকে এমন ভাবে মারলাম, মেয়ের মাথাকে লক্ষ্য করে
ছোট্ট মাথাটা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে মেয়েটা গর্তের মধ্যে থেকে শেষ বাক্য দিলেন, বাবা আমারে বাঁচান। এই যে একটা শব্দ দিল, এরপরে মাটি দিয়া গর্তটাকে ঢেকে দিয়ে এসেছি। রাত্রের গভীরে আমি যখন ঘুমায় গেছি, স্বপ্নের মধ্যে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার মেয়ে এসে বলে, বাবা আপনি আমারে বাঁচায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমার ঘুম নাই। আমি যদি আজকে কালেমা পড়ি, আমার কি বিগত জীবনের এই গুনাহগুলো মাফ হয়ে যাবে? বিশ্বনবী হাদিসের মধ্যে এসেছে, নবী যখন দাহিয়াতুল করবের ঘন্টে এই ঘটনাটা শুনতেছিলেন, বিশ্বনবীর দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলো ফোঁটা ফোঁটা হয়ে পড়তেছিল। এরপর আমার নবী বললেন, দাহিয়াতুল কলবি, তুমি যখন এই কাজটা করেছিলে তখন তো তুমি ইসলাম গ্রহণ করনি, এই জন্য এখন যদি তুমি কালেমা গ্রহণ করো, আল্লাহ বিগত জীবনের সমস্ত গুনাহগুলো তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ।